ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি মেষ রাশি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আগামী আর 3টি মাস, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, বছরের এই লাস্ট 3টি মাস আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে, আপনার ভাগ্যে কি লেখা রয়েছে, শনিদেব আপনাকে কি কি ফল প্রদান করছে, মঙ্গল কি ফল প্রদান করছে, শুক্রদেব কি ফল প্রদান করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কিছু জীবনে বড় বড় পরিবর্তনগুলো এই সময় ঘটার সম্ভাবনা থাকতে চলেছে, বড় লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তো কোন কোন জায়গায় আপনার উন্নতি থাকবে সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। কয়েকটা জায়গায় সতর্কতাও অবলম্বন করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগামী 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশি জাতকদের জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে একবারে মনোযোগ সহকারে শুনবেন। আমরা ডিটেলসে আলোচনা করব কোন গ্রহ আপনাকে কি কি ফল প্রদান করতে চলেছে। বেশ কিছু গোচর রয়েছে, গোচর অনুপাতে আপনাদের কিছু পরিবর্তনও থাকবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। মেষ রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব, উপস্থিত এখন 3য় ঘরে। 20 অক্টোবর রাশি পরিবর্তন করে 4র্থ ঘরে, অতএব কেন্দ্র স্থানে চলে আসবে। তারপরে মঙ্গলের আর কোনো রাশি পরিবর্তন নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে দিতে চলেছে মঙ্গলদেব। মঙ্গলদেব 4র্থ ঘরে এসে আপনার যেটা সবার প্রথমত উন্নত করবে, যেটা হচ্ছে আপনার জমি জায়গা রিলেটেড কাজকর্মে আপনাকে একটা পজিটিভ সময় দিতে চলেছে। কোনো বাড়ি কেনা হতে পারে, যানবাহন কেনাকাটা সম্পূর্ণ হতে পারে, বা আপনি বাড়ি রেনোভেশন করবেন, ফ্ল্যাট কিনবেন, এরকম কিছু যদি আপনাদের পরিকল্পনা আছে, তো সেই পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে। আর 3য় ঘরে মঙ্গল যতদিন থাকবে আপনার পরিশ্রম বেশ ভালো থাকবে, আপনার সাহস পরাক্রমতা বৃদ্ধি পাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, কনস্ট্রাকশন কন্ট্রাক্টরের ক্ষেত্রে আপনাদের কোনো নতুন কোনো কিছু কন্ট্রাক্ট পাওয়ার যোগ সম্ভাবনা ভালো থাকবে। শুধু আপনি আপনার ভাই বোনদের সঙ্গে একটুখানি বুঝে চলবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফল আপনার সঙ্গে ঘটতে চলেছে, যে কি বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার জীবনে। 9 অক্টোবর বৃহস্পতিদেব বক্রী অবস্থায় চলে যাবে, যে কিনা আপনার ভাগ্যের কারক। আর আপনার বক্রী প্রভাব আপনার রাশিতে অথবা আপনার লগ্নের ঘরে দিতে চলেছে, যার কারণে আপনি কিন্তু ফুল সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। আপনার আর্থিক অবস্থাতে উন্নতি হবেই হবে, সেই সঙ্গে সঙ্গে আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন আসবে। আপনি আপনার বেশ মিষ্টি ভাষী হয়ে কথা বলে আপনি আপনার কথার মাধ্যমে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজকে চালিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার কুটুম্ব পরিবার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ যোগ সম্ভাবনা তৈরি হবে, সে জায়গাটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে, আপনার লগ্নের ঘরে প্রভাব কিন্তু দিতে চলেছে, যার কারণে আপনার হেলথ রিলেটেড যতটা সমস্যা ভাবছেন ততটা কিন্তু হবে না, অনেকটা মেনটেনেন্সে আনবে। বৃহস্পতিদেব যেহেতু এখানে থাকছে, শুভ গ্রহ প্রভাব কিন্তু এখানে থাকবে, যার কারণে আপনার হেলথ রিলেটেড কিছু আপনাকে সহায়তা করবে। এই নয় যে খুব ভালো রাখবে, ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয়, কোনো বড় সমস্যা থেকে আপনাকে কিন্তু রক্ষা করে যাবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি কেতু, সূর্য, বুধ আপনার রাশির 5ম থেকে 6ষ্ঠ ঘরে প্রবেশ করেছে। সূর্যদেব যে জায়গাটায় কিন্তু আপনার ঋণ, রোগ, শত্রু এই 3টি বিষয় কিন্তু গুরুত্ব দেখা হয়, চাকরির দিকটাও দেখা হয়। তবে সূর্যদেব এখানে উপস্থিত, আর বুধ তার নিজের রাশিতে উপস্থিত, যেটার জন্য কিন্তু আপনাদের গ্রহণযোগ তৈরি হচ্ছে। কয়েকটা ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার হেলথের ইস্যুটা কিন্তু হতে পারে, এটা অবশ্য 17ই অক্টোবরের আগে পর্যন্ত। তারপরে আপনাদের সূর্যদেব ঠিক হয়ে যাবে, সূর্যদেব 7ম ঘরে চলে আসবে, তখন আপনাকে ভালো ফলই প্রদান করবে। তার আগে পর্যন্ত একটু খেয়াল রাখবেন। আর এই সময়কালে বিশেষ করে অক্টোবর মাসের 17 তারিখের মধ্যে আপনারা কোনো নতুন করে ধার বাকি করবেন না, ঋণ নেবেন না, কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, ঝগড়া ঝামেলার পরিস্থিতিতে না হয় ধ্যান রাখবেন। নাহলে শত্রুপক্ষ একটুখানি আপনার বৃদ্ধি পেতে পারে বা তারা একটুখানি ঝামেলা করবে, যদিও বা কিছু তেমন করতে পারবে না যেহেতু সূর্যদেব উপস্থিত, তো এটা কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়, তো একটুখানি খেয়াল রাখবেন। বুধ নিজের রাশিতে উপস্থিত রয়েছে, একটুখানি আপনাকে কন্ট্রোল করতে পারে। চাকরি ক্ষেত্রে একটা যোগাযোগ মাধ্যম আপনার জন্য তৈরি করবে, এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ সম্ভাবনাটা বাড়তে চলেছে। যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার 7ম ঘরে আসবে, তখন আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি
থাকতে চলেছে বা ব্যবসায় বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই সময়কালটা হচ্ছে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেতে চলেছে। আপনার যেমন বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হবে, তেমনটা কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রেও উন্নতির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আর শুক্রদেব আপনার সেই সপ্তম ঘরেই উপস্থিত কতদিন পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত। এই সময়কাল পর্যন্ত তো আপনাদের বিবাহের একটা কোনো যোগ সম্ভাবনা থাকবে, বা এর আগে অলরেডি বিবাহের একটা কোনো না কোনো কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া সম্ভাবনা থাকতে চলেছে, যাদের চেষ্টা অনেক দিন ধরে হচ্ছিল তাদের ক্ষেত্রে। আর আপনাদের পার্টনারশিপ ব্যবসায় বেশ ভালো যেতে চলেছে, বেশ ভালো অর্থ উপার্জনের সম্ভাবনা আপনার কিন্তু রয়েছে, বা আপনারা অলরেডি অনেকে হয়তো প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পেরেছেন। এর পিছনে আরেকটা বড় কারণ আছে, সেটা আমরা আলোচনা করছি। শুক্রদেব মোটামুটি এখানে সপ্তম ঘরে উপস্থিত থেকে আপনাকে বেশ দাম্পত্য জীবনের সুখ, পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, আপনার পার্টনারে উন্নতি, আপনার বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা বেশ ভালো তৈরি করে দিচ্ছে। তারপরে শুক্রদেবের রাশি পরিবর্তন হবে এবং অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন একটু আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে, খেয়াল রাখবেন। কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে পারে, খেয়াল রাখবেন। আর কথাবার্তা একটুখানি বুঝে চলবেন। বিলাসবহুল জীবনযাপনে আপনার কিছুটা খরচপাতি বাড়িয়ে তুলতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। শুক্রদেব এই রাশি পরিবর্তন করবে, তারপরে আবার 7ই নভেম্বর রাশি পরিবর্তন করবে এবং 2রা ডিসেম্বর পর্যন্ত আপনার ভাগ্যের ঘরে উপস্থিত থাকতে চলেছে। শুক্রদেবের এই যে 7 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনি পাবেন। আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য উন্নতি রয়েছে, উন্নতি থাকতে চলেছে। আপনার বিদেশ যাত্রার যোগাযোগ সম্ভাবনা কিন্তু তৈরি হবে। আপনার ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। ভাগ্যর ফুল সাপোর্ট কিন্তু আপনি পাবেন, ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনি করতে পারবেন। সূর্যদেবের কথা যদি আমি বলে আলোচনা করি, সূর্যদেব 15ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু অষ্টম ঘরে থাকতে চলেছে। অতএব 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর অষ্টম ঘরে থাকবে, তখন একটুখানি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, এটা প্রয়োজন রয়েছে। এর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে রাহু উপস্থিত এখন আপনার 12th হাউসে, যেখানে হসপিটালের ঘর, খরচপাতির ঘর। তবে রাহু এখানে উপস্থিত থেকে বেশ কিছু শুভ যোগও আপনাদের জন্য তৈরি করছে। এটা হচ্ছে রাহু নিজেই হচ্ছে শেয়ার মার্কেটের দিকের গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হিসাবে তাকে ধরা হয়ে থাকে, ট্রান্সপোর্টের বিজনেস দেখা হয়ে থাকে, আপনার পরিবর্তনের একটা ঘর হিসাবে ধরা হয়ে থাকে। অতএব রাহু সেখানে উপস্থিত থেকে আপনার জীবনে স্থান পরিবর্তন করাতে পারে, আপনার ইনভেস্টমেন্ট থেকে লাভ করাতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে উন্নতি করাতে পারে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা এই রিলেটেড কাজ করে থাকেন বা যারা এই ধরনের কোনো রকম চিন্তা ভাবনা নিয়ে করছেন এই ধরনের কাজে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সফলতা দিতে পারে। তবে কিছু খরচপাতি বাড়াবে, একটুখানি হয়তো আপনাকে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে, আপনার পরিবারের কারোর হেলথ ইস্যু হতে পারে, তার জন্য দৌড়াচ্ছেন, আপনার জন্য হসপিটাল দৌড়াচ্ছেন, এরকমটা কিন্তু হলেও হতে পারে। তবে রাহু সেখানে উপস্থিত থেকে বেশ কিছু শুভ প্রভাব কিন্তু আপনাদের জন্যও রেখেছে, তো যার কারণে আপনার উন্নতি থাকবে। এরপরে আলোচনা শনিদেব, খুবই গুরুত্বপূর্ণ। শনিদেব হচ্ছে আপনার কর্মেরও কারক, আর আপনার অর্থেরও কারক, আর আপনার মানে লাভেরও কারক। আর শনিদেব এখন বক্রী অবস্থায় রয়েছে 15ই নভেম্বর পর্যন্ত। অতএব আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে। কর্মক্ষেত্রে আপনার পরিবর্তনের যোগ সম্ভাবনা ভালো থাকবে। আর শনিদেব লাভের স্থানে রয়েছে, যার কারণে আপনারা এই সময়ের ভিতরে অনেকেই প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় বা অর্থ ইনকাম করতে পেরেছেন। আর যারা এখনও পারেননি তাদের কাছে এখনও সুযোগ কিন্তু রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে এখন চলছে এই 15ই নভেম্বর পর্যন্ত, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্র থেকে বেশ পজিটিভ রিপোর্টটা কিন্তু পেয়ে যাওয়ার। হয়তো পরিবর্তন থাকবে, একটুখানি সামলে চলতে হবে, খরচ হতে একটু মেনটেন করে চলতে হবে, তবে কিন্তু ওভারঅলি দেখা যায় তো আপনাদের জন্য পজিটিভ থাকবে বা থাকতে চলেছে। যদি এমনটা না হচ্ছে তো আপনারা কিছু উপাচার হিসাবে ফলো করতে পারেন, যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করে দেব। আর যেটা হচ্ছে অবশ্যই আপনার কিছু মনের ইচ্ছা পূরণ হতে চলেছে বা ইচ্ছা পূরণ হওয়ার মতো সম্ভাবনা থাকবে।
আর এটা সোশ্যালি কাজকর্মক্ষেত্রে আপনাদের একটা সুনাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। শনি একাদশ ঘরে রয়েছে, এই ঘরটাই সেরকম যে কি সোশ্যালি আপনাকে ইনভলভ করাচ্ছে বা আপনি ইনভলভ হয়েছেন, রাজনীতি, পলিটিক্স বা এই সমস্ত জায়গাটাও কিন্তু নিয়ে যেতে পারে। এই জায়গাটায় কিন্তু আপনার উন্নতি, সফলতা ভালো থাকবে। আর আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি, আপনার কথার মাধ্যমে আপনি কিন্তু বেশ সব কিছুকে ভালোভাবে ম্যানেজ করতে পারছেন। শুক্রের উপস্থিতি ভালো, শনির উপস্থিতি ভালো, মঙ্গলের উপস্থিতি ভালো হয়ে যাবে, বৃহস্পতি ভালো প্রভাব দিবে, সূর্যদেবের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আপনার হেলথের দিকটা বেশি করে ধ্যান রাখবেন, হেলথ ইস্যুর একটা ব্যাপার থেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আপাতত ঠিকঠাক, পড়াশোনার 17 তারিখ আগে পর্যন্ত একটুখানি ধ্যান রাখবেন, তারপরে আপনাদের পড়াশোনায় বেশ ভালো সুযোগ থাকতে চলেছে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও মাঝে মধ্যে কখনো কখনো প্রেম ভাবটা বেশি থাকবে, আবার কখনো কখনো একটুখানি উদাসীনতাও থাকতে পারে। তো সেটা একটু আপনারা গুরুত্ব রেখে চলবেন, একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। মায়ের হেলথের ইমপ্রুভমেন্ট আসবে, যদি আপনার মায়ের স্বাস্থ্য খারাপ ছিল তো সেই জায়গাটায়। আপনার বড় ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে, বড় ভাইদের সঙ্গে অলরেডি কোনো কিছু করার থাকলে অবশ্যই তা করতে পারেন। যদি মিলেমিশে কোনো কাজ করেন তো সেটা আপনাদের সফলতার দিকেই যাচ্ছে, এখনও সুযোগ থাকছে। শনিদেবের রাশি পরিবর্তন হবে আগামী 2025 সালে, তো তার আগে পর্যন্ত তো আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করে যাচ্ছে। তো আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আলোচনা। কয়েকটা ব্যাপারে সাবধানতা আবারও আপনাদেরকে বলে দিই, কয়েকটা জায়গায় ধ্যান রাখবেন। আপনার খরচপাতিতে ধ্যান রাখুন, আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আর আপনার কিছু ঝগড়াঝাটি যাতে না হয়, শত্রুপক্ষ থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনার রাস্তাঘাটে চলাফেরায় গাড়ি চালানোর সময় একটুখানি বেশি করে ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আঘাত লাগা, চোট লাগা সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। কয়েকটা উপাচার হিসাবে আপনারা ফলো আপ করুন, যে কি শনিদেবকে খুশি করতে আপনি অবশ্যই শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন। আর যদি আপনি যতটা সম্ভব হয় লোককে হেল্প করতে যদি পারেন তো খুব ভালো হয়। যারা দূরস্থ লোক, যারা অনেক পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের প্রাপ্য ফলস্বরূপ কিছু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে যদি আপনি সহায়তা করতে পারেন, তাদের অর্থ, বস্ত্র এরকম কিছু দান করতে পারেন, অত্যন্ত ভালো হয়। আর শনিদেবের মন্দিরে অবশ্যই পুজো দিতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। সূর্যদেবকে জল দান করবেন, সূর্যদেবকে অবশ্যই পুজো করুন, আপনার ভাগ্যে উন্নতি ঘটবেই ঘটবে। আর আপনার অবশ্যই পশু পাখি যদি থাকে বা আপনি তাদেরকে খাওয়াতে পারেন, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা উপায় আপনারা ফলো করুন, রাহুর শুভ প্রভাব পেতে আপনি অবশ্যই ঋষিমুনি যদি কাউকে দেখতে পান, তাদের অবশ্যই সেবা করার সুযোগ পেলে অবশ্যই তাদের সেবা করুন, অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন। তো এই ছিল আলোচনা মেষ রাশি জাতক-জাতিকাদের জন্য। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।